কথা শোনা যাচ্ছে? ঠিক আছে, আপনাদের অবস্থা দেখে বোঝা যাচ্ছে যে আপনারা ভালো নেই। ঠিক আছে, এমনি রোজার মাস, সবার কষ্ট হচ্ছে, কিন্তু আপনাদের বুঝতে হবে যে আপনাদের জন্য আরো অনেক মানুষের হয়রানি হচ্ছে না? আমাদের কথা বলতে দেন। দাবি দেওয়া আছে, সেটা অ্যাড্রেস করার প্রপার জায়গা আছে। রাস্তায় বসে যদি আপনারা দাবি করতে থাকেন, এটা প্রপারলি কিন্তু অ্যাকসেপ্টেড হবে না। বলা হয়েছে আবার আপনারা আন্দোলন করেন, আন্দোলন করার কোনো সমস্যা নেই, কিন্তু মহাসড়ক আটকে রেখে আন্দোলন করাটা কিন্তু মানে সামগ্রিক ভাবে সবার জন্য ক্ষতিকর। সবাই কষ্ট পাচ্ছে। আপনাদের অবশ্যই মনে কষ্ট আছে, আমি আপনাদের দেখে বুঝতে পারছি। ঠিক আছে, মনে কষ্ট প্রকাশ করার জায়গা কিন্তু মানে এটা ঠিক আছে। আপনাদের জন্য মানে লাখ লাখ মানুষের গাড়ি জমে আছে, এখানে গাড়িতে অসুস্থ লোক থাকতে পারে, বৃদ্ধ মানুষ থাকতে পারে। আমরা আচ্ছা ঠিক আছে, আমরা আমার কথা আমরা আগে আমরা আন্দোলন আপনি একটু সাইডে দাঁড়ান, আমি গাড়িগুলো ছেড়ে দিই। আপনাদের সবাই দাঁড়াবে ভাইয়া, শোনেন আমি আপনাদের বলি, আমার রাস্তা ক্লিয়ার করতে কিন্তু সময় লাগবে না, কিন্তু আমি আপনাদের সাথে এক হয়ে আপনাদের সমস্যা শুনে সমস্যার সমাধান করার ব্যবস্থা করার চেষ্টা করতে পারি। কিন্তু আপনারা যদি কোঅপারেট না করেন, রাস্তা কিন্তু ক্লিয়ার করা কোনো ব্যাপার না, সেটা আমি করতে চাচ্ছি না। আপনারা সবাই রোজা রেখে আপনাদের কষ্ট এখানে উপস্থাপন করতেছেন, সেটা শোনার জন্য আমি যথাযথ কর্তৃপক্ষ না হলেও আমি এটা মানে এটার ব্যাপারে তাগিদ দিতে পারি যে আপনাদের প্রবলেম যেন শোনা হয়, অ্যাড্রেস করা হয়। কিন্তু আপনারা যদি এভাবে করে না করতে থাকেন, স্লোগান দিতে থাকেন, কোনো লাভ কিন্তু হচ্ছে না। শুধু শুধু আমি আপনাদের বলতেছি, আপনাদের রাস্তায় যাদের আটকায় আছেন, তাদের এখানে অসুস্থ লোকজন আছে, গাড়িতে বৃদ্ধ মানুষ থাকতে পারে, বাচ্চারা আছে, গরমের মধ্যে রাস্তায় আটকে রেখে এটা মানে আপনাদের নিজের স্বার্থের জন্য অনেকগুলো মানুষের ক্ষতি হচ্ছে। আপনারা আন্দোলন করেন, কোনো সমস্যা নাই, একটু সাইড করে একটা সাইডে দাঁড়ান, আমি গাড়িগুলো ছেড়ে দিই। আপনাদের কথা শোনার জন্য আমি চলে যাচ্ছি। ঠিক আছে, স্যার আমাদের দাবিগুলো শুনে একবার সাইড করে দেন স্যার। আমরা মূলত 2021 সাল থেকে এই ক্রামদের নিয়ে আন্দোলন করতেছি। আন্দোলনে আমাদের এইরকমই সান্ত্বনা দেওয়া হয়, আমি বলি এইরকমই সান্ত্বনা দিয়ে আমাদের ঘরে ফেরানো হয়। ফেরানোর পরেও 2024-25-এ যে আন্দোলন আমরা করি, আন্দোলনটা করি জুলাই আগস্টের পরে, তারপরে আমাদের ডিসি মহোদয় আমাদের এভাবে সান্ত্বনা দিল যে আমরা তোমাদের সাপোর্টে আছি, আমরা তোমাদের যৌক্তিক দাবির সাপোর্টে আছি, আমরা তোমাদের পক্ষে রায় ঘোষণা করব, তোমরা ঘরে ফেরো। এই কথা বলার পরে উনি অযৌক্তিক দাবির পক্ষ নিয়ে গত 18 তারিখে রিটের রায় ঘোষণা করে 30% জুনিয়র ইনস্ট্রাক্টর অবিলম্বে 30%, ক্রাব ইনস্ট্রাক্টর প্রমোশন পাবে। এটা অযৌক্তিক একটা দাবি। আপনি বলে দেন
আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত গত 4টা বছর ঘুরে ঘরে ফিরেছি। আমরা চাই না যে আমাদের এইরকম ভাবে প্রতিটা বছর রক্ত দেই, প্রতিটা বছর আমরা পড়াশোনা গ্যাপ করি, প্রতিটা বছরে আমরা আমাদের সেমিস্টার ফাইনাল বন্ধ রাখি, এভাবে রাজপথে পড়ে থাকি। আজ আমরা রোজা থেকে কেন আমরা রাজপথে আসি? আমরা তো ভাই আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এইবার আমরা এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আর ঘরে ফিরতেছি না। যদি আমাদের দাবি মানা হয় আমরা ঘরে ফিরবো। রক্ত ভাই এই বিপ্লবে রক্ত 2004 সালে দেওয়া হয়েছে, 2021 সাল থেকে শুরু হয়েছে। বাংলাদেশের 90% কার্যক্রম হয় এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের। কেন ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা রক্ত দিবে? লিখিত ছাড়া দেওয়া যাবে না, ঠিকই আছে, লিখিত দিয়ে পাবেন। গাড়ি যাচ্ছে না, লোক আছে নাকি?